চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে শুভমান গিলকে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ঘিরে চলছে দুর্দান্ত মতভেদ ক্রিকেট মহলে। অফ ফর্মে গিলকে এত বড় দায়িত্ব দেওয়া ভুল বলে মনে করছেন অনেকে, আবার অনেক প্রাঙ্গণীরার মতে গিল ভবিষ্যতের মহাতারকা। আর এই তালিকায় আছেন রবীন্দ্রচন্দ্র অশ্বিন ও সুরেশ নারায়ণের মতো প্রাঙ্গণেরা। আগে কি হতে চলেছে চলুন দেখিনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্ডার গাভাস্কর ট্রফি থেকে মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, আর সেই সিরিজে ফর্মে ছিলেন না গিল, যদিও তার দিকেই ভোট অশ্বিনের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, এই স্কোয়াড থেকে শুভমান গিল ছাড়া আর কে সহ অধিনায়ক হতে পারে। আমি গিলকে এই দায়িত্ব দেওয়া ঠিক না ভুল বলছি না, কিন্তু ও তো আগের সিরিজেও সহ অধিনায়ক ছিল। আমার ভুল হতে পারে, তবে টেস্টে ও সহ অধিনায়কত্ব করছে। আমার মতে ম্যানেজমেন্ট ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ভবিষ্যৎ দেশকে নেতৃত্ব দিতে পারবে। সেই সঙ্গে যুক্তিও দিচ্ছেন তিনি, ভারতীয় ক্রিকেটে প্রথম একাদশে যেহেতু অনেকগুলো অদল বদলের জায়গা রয়েছে, তাই গিল সহ অধিনায়ক হিসাবে আদর্শ। অশ্বিনের বক্তব্য, টি-20 সিরিজে অক্ষয় পটেল সহ অধিনায়ক, কিন্তু ওর সঙ্গে প্রতিযোগিতা করেছে জাদেজা। আবার ঋষভ পান্ট ও KL রাহুলের মধ্যেও উইকেট কিপার কে হবে তা নিয়েও প্রতিযোগিতা রয়েছে। এদের মধ্যে যাকেই সহ অধিনায়ক করা হোক, প্রথম একাদশে তার জায়গা পাকা। যদি শুভমানকে অধিনায়ক করা হয়, তাহলে বুমরা ও কোহলির থেকে পরামর্শ পাবেও। সহমত পেশার বলেছেন আরেক প্রাঙ্গণী সুরেশ রানাও, বরং এক ধাপ এগিয়ে তিনি বলেছেন শুভমান গিল ভবিষ্যতের মহাতারকা। ওয়ানডেতে ওর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। যখন আপনি ICCর প্রতিযোগিতায় একজন তরুণের হাতে বড় দায়িত্ব দেন, তখন তার আসল খেলাটা বেরিয়ে আসে। রোহিত শর্মা ভালোভাবেই জানে ভবিষ্যতের নেতা কে হতে চলেছে। তাছাড়া গিলের নেতৃত্বের মধ্যে বিরাট কোহলির ছায়া রয়েছে, আর ও যে ভালো অধিনায়ক হতে পারে সেটা গুজরাট রাইটার্সের হয়ে দেখিয়ে দিয়েছে।